আসসালামু আলাইকুম। ঘর বানাতে বসে গেলাম। কথায় আছে ঘরালির ঘর থাকে না, ঘরামির। সেরকম অবস্থা, জানালা কেটে নিচ্ছি। আমার মেয়ের প্র্যাকটিক্যালের খাতা দিয়ে আমি ঘর বানাচ্ছি। আসলে আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি একজন হাউসওয়াইফ। এই যে দেখেন, মাটি দিয়ে কি সুন্দর করে চুলা বানিয়ে নিয়েছি। চুলার বেসটা বানিয়েছি, এখন সম্পূর্ণ চুলা বানাবো। মুখটা কেটে নিচ্ছি সুন্দর করে। এটা হচ্ছে দোপাখা বলে আমাদের দেশে। দুই চুলা এক মুখ, দুই চুলা এক মুখ দিয়ে বানাচ্ছি। টাকা পয়সা না থাকলে যা হয়, ফ্রি কাদা মাটি। আমাদের এখানে রাস্তা হচ্ছে বিশাল বিশাল কুয়া করেছে, সেখান থেকে মাটি উঠেছে সুন্দর। মাটিগুলো দেখেই লোভ লাগলো, মনে হচ্ছিল চুলা বানাবো। যেই কথা সেই কাজ, মাটি নিয়ে আসলাম রাস্তা থেকে, সুন্দর করে চুলা বানাচ্ছি। আমি জীবনেও চুলা বানাইনি, ঢাকায় এসে 2-3টা ছোটো ছোটো চুলা বানিয়ে আমি আস্তে আস্তে চুলা বানানো শিখতেছি। জানি না কতটুকু হয়েছে, এটার দোষ ত্রুটি ধরতে পারবে গ্রামের মানুষ, শহরের মানুষ না, যে আমার চুলাটা কি কম হয়েছে, মানে সুন্দর হয়েছে নাকি অসুন্দর হয়েছে, সেটা শুধু গ্রামের মানুষের কাছেই সম্ভব। এই যে আমার রান্নাঘরটা রেডি। এখন ভাবতেছিলাম এটা রাখবো কোথায়, উঠাবো কীভাবে। এখানে এটা তো আমি ঘরের মধ্যে সেট আপ করেছি, এখানে তো রাখা যাবে না। তাই মিলে চলে গিয়েছিলাম, সেখান থেকে সমিল থেকে কাঠ কিনে এনেছি। আমার পুষ্কুনির মাছগুলো দেখেন কত সুন্দর করে হচ্ছে। আমার মা তো দেখে রাগারাগি করতেছে নিচে, যে এই যে পিঁড়িটা বানিয়ে নিয়ে এসেছি এবং একা একাই তুলে দিলাম। তুলে দিতে যে এই যে মাটিটা ফেটে গেছে, ফিরের উপর উঠাতে যে এখন আবার কাদা গোলায় নিয়ে বাকিটুকু ফিনিশিং দেব। এই যে কাঠগুলো সব মাটি দিয়ে ঢেকে দেব। পিঁড়াটা সুন্দর হয়েছে। প্রথমে যদি আমি এই আইডিয়াটা করতাম, তাহলে আমি কাঠের উপরেই মাটি দিতাম। তখন তো আমার হাতে টাকা ছিল না, তাই আমি করতে পারি নাই। এই যে পলিথিন কাঠের উপরে দিয়ে আমি জোড়া দিচ্ছি মাটিটাকে। একটু বড়ও হবে, আগেরটার চেয়ে সুন্দর হবে। রান্নাঘরটা আমার অনেক শখ ছিল রান্নাঘরে, কিন্তু এই আইডিয়াটা মোবাইলে দেখে পেয়েছি যে ছোট মিনি রান্নাঘর। কিন্তু আগে যখন গ্রামে ছিলাম, তখন যদি আমার মনে হতো যে আমি রান্নাঘর করব, তখন তো বড় রান্নাঘর করেছি, এরকম ছোট রান্নাঘর করিনি। কিন্তু ঢাকা শহরে এসে আমার শখ যাচ্ছে, মাটির ছোট রান্নাঘর করব। পরের বাড়ি পরের ঘর, কথাই আছে, পরের জায়গা পরের জমি। ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আসলে মেয়ে মানুষ এমনই, তাদের কোনো ঘরই থাকে না। যে ঘরে যাবেন সে ঘরের পর, সবাই বলতে পারবে যে বাবার ঘর বাবার ঘর, স্বামীর ঘর স্বামীর ঘর, নিজের বলতে কিছু নেই। প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত, প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হয়ে বিয়ে করা উচিত। ছেলেদের যেমন স্বাবলম্বী হয়ে বিয়ে করা উচিত, তেমন আমি এখন মনে করি প্রত্যেকটা মেয়েরও স্বাবলম্বী হয়ে বিয়ে করা উচিত। কারণ টাকা পয়সা না থাকলে হাতে, তার যে কতটা কষ্ট সেটা হারে হারে আমি টের পাই। আমার কিছু মনে চাইলে আমি সেটা করতে পারি না, কারণ আমার হাতে ওরকম অঢেল টাকা পয়সা নেই। তাই আস্তে আস্তে করে আমার হাত দিয়ে কত সুন্দর করে আমি ঘরটাকে সাজাচ্ছি, বানাচ্ছি। যদি টাকা থাকতো তাহলে এটা করতে আমার কোনো সময়ই লাগতো না। টাকা না থাকার কারণে সময় লাগছে। যাই হোক, আস্তে আস্তে করা কথাই আছে, যত গুড় তত মিষ্টি। যত সুন্দর করতে চাইবেন ততই টাকা খরচা করতে হয়। 500 টাকায় কি ঘর হয়? আমি এখানে 500 টাকা দিয়ে ঘর শুরু করে দিয়েছি। কত বড় সাহস আমার, দেখেন। 500 টাকা নিয়ে ঘর বানাতে চলে আসলাম। এই কাদামাটি ধরতে আমার এত ভালো লাগে, কিন্তু ঘরের সবাই আমাকে নিয়ে ঠাট্টা মশকরা করে। জানি আমি করুক,
লোকে পিছে বলবে, সামনে বলবে, ওগুলো কান দিয়ে শোনার কোনো সময়ই আমার নাই। আমি একা থাকি, আমি হাউস ওয়াইফ, আমি তো কোনো বাইরে চাকরি করি না, তাই আমার সময় কাটে না। সময় না কাটলেও অযথা চিন্তাগুলো মাথায় চলে আসে, তাই আমি এই কাজগুলো করি। সবাই তো আর বুঝবে না কী কারণে আমি এটা করি। আমার হচ্ছে অভ্যাসটা ছেলে মানুষের মতো। ছেলে মানুষের হাতে যখন টাকা পয়সা না থাকে তাদের মাথাটা গরম হয়ে থাকে, তেমন আমারও অবস্থা। আমার হাতে টাকা না থাকলে আমার যে কত ধরনের চিন্তা মাথায় ঘুরে। সারাটা জীবন চিন্তা করেছি একটা বিজনেস করব, কিন্তু অনেক টাকা পয়সাই লস করেছি। কোনো বিজনেসই আমার জন্য আল্লাহ করে দেয় না। ইনশাল্লাহ করবেন, আমি আশা হারাই নাই, আল্লাহ দেয়। হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছে আমার রান্নাঘরটা আপনাদের সাথে কথা বলতে বলতে তৈরি হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই যে আমি সাজিয়ে নিচ্ছি হাঁড়ি পাতিল দিয়ে রান্নাঘরটাকে। কষ্ট করে করা জিনিসটার উপর মানুষের অনেক মায়া থাকে। যেমন আমি গ্রামে সুন্দর করে ঘর বানাচ্ছিলাম, যখন আমার স্বামীর ঘর, সেখানে আমার অনেক মায়া মহব্বত জড়িয়ে আছে। আমার মন চায় গ্রামে থাকতে, কিন্তু পারছি না। বাচ্চা কাচ্চার জন্য শহরে থাকতে হচ্ছে, হাজব্যান্ডের চাকরির জন্য শহরে থাকতে হচ্ছে। ইনশাল্লাহ একদিন আমি স্থায়ীভাবে গ্রামে থাকবো, তখন আমার জানি হাতে অনেক অঢেল টাকা পয়সা থাকে, জানি আমি সুন্দর করে আমার সংসারটাকে সাজিয়ে নিতে পারি। আল্লাহ হাফিজ। ছোট্ট কলসিতেও পানি ভরে নিলাম আমার মিনি পুষ্কনি থেকে। সবাইকে আল্লাহ হাফিজ।